প্রায় কয়েকশো টাকার এই যে সম্পদ হ্যাঁ কয়েকশো কোটি টাকার এই যে সম্পদ এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যুক্ত আমরা তাদের সবাইকে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি আর কি। এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। আসলে আমরা আমাদের যে সিলেট দপ্তর, এটা আমাদের হেড অফিসের মানে নির্দেশনা অনুযায়ী কাজ করি আর কি। তো মূলত আমাদেরকে যে সময় আমাদেরকে এই অভিযানটা চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আমরা অবিলম্বে এটা কাজ শুরু করেছি। আর আমাদের সিলেট থেকে যে এটার যে একটা ভৌগোলিক দূরত্ব আছে সেটাও একটা বিষয়। আমাদের যে বাহিনী বা যে জনবল নিয়ে আমরা কাজ করি তাতে আমাদের আরও তো অনেকগুলো কাজ আছে আর কি। আমরা যে জনবল নিয়ে কাজ করছি এটা এই লিমিটেশনসের মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, আপনি এটা সুন্দর প্রশ্ন করেছেন, যেটা আগের প্রশ্নের সাথেই মানে খুব সুন্দর যায় আর কি, যে কেন আমরা এতদিন পরে এসে এই কাজটা করলাম আর কি। তো এটা মূলত স্থানীয় প্রশাসনের কাছ থেকে তো মানে ভৌগোলিকভাবে খুবই কাছে, যেটা আমাদের অফিস থেকে কিন্তু ভৌগোলিকভাবে অনেক দূরে আর কি। সুতরাং স্থানীয় প্রশাসন কে আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি, বা এখানে আরও অন্যান্য যারা যেসব মানে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, যেমন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি।